নৌকা তিনি যত অকারক ফাইজারগ্ন আনি খাবে খুবই খুলম তিনি হাবাগ্রা মহারাজ প্রদ্যুৎ কিশোর মানিক্য বাহাদুর মনে আনি খাবে খুবই খুলম যারা ওর ভাই মাদ্রাজা মনে আনি যত্ন খুলম এবং যারা কক বরফ বা ত্রিপুরা কক বুঝিয়া বাংলায় আমি তাদেরকে যারা এসেছেন মৈতেই চাকমা এবং রাঙ্কল তাদেরকে যারা এসেছেন তাদেরকে আমার আজকের দিনে তাদেরকে আমি অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এখানে সমবেত হয়েছি একটা কারণে যে রাজতন্ত্রের পরে গণতন্ত্রের পর মহারাজ প্রদ্যুৎ কিশোর মানিক্যের নেতৃত্বে যে হজম ভোজন আমরা শুরু করেছি সেটা নিয়ে আমরা আজকে মিলিত। কারণ এই আজকের দিনে কেন আমরা এটা আলোচনা করতে বাধ্য হচ্ছি যে আমাদের যে পরিস্থিতি খুবই বিপদের সম্মুখীন, এই অবস্থায় আমাদের কি করণীয় আমাদের প্রদ্যুৎ কিশোর মানিক্য মহারাজ উনি দেখবেন। তথাপি আমি দুই একটা কথা বলবো। মেইনলি আমাদের এখানে সারা পৃথিবী জুড়ে সারা ভারতবর্ষের জুড়ে এখন একটা আইডেন্টিটি ক্রাইসিস বা তাদের ল্যান্ড জমি জমা নিয়ে বা ডেমোগ্রাফি চেঞ্জ হওয়ার কারণে ইলিগেল মাইগ্রেন্টের জন্যে সেটা একটা বিরাট বিপদের আশঙ্কা বা বিপদের সম্মুখীন হওয়ার সম্ভাবনা আমরা দেখেছি। ত্রিপুরা রাজ্যেও তার ব্যতিক্রম নয়। যে দিল্লি থেকে যে হোম মিনিস্টার যে 19 মে যে নোটিফিকেশন জারি করেছেন সেই নোটিফিকেশনটা সঠিকভাবে রূপায়ণ হয়নি। কিছুদিন আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার সাক্ষাৎকার হয়েছিল, এখানে আমার কথা রাখার সুযোগ পেয়েছিলাম আমি। সেখানেও আমি এই ইলিগেল মাইগ্রেন্ট ইস্যুটা তুলেছি এবং মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলেছি যে ত্রিপুরা রাজ্যের যে ডেমোগ্রাফি চেঞ্জ হওয়ার পিছনে ইলিগেল মাইগ্রেন্ট, সেই ইলিগেল মাইগ্রেন্টটাকে আপনি স্টপ করেন, পুশব্যাক করেন। যে নির্দেশ আছে ডিটেনশন ক্যাম্প করার, সে আইডেন্টিফাই করার, সেটা করে সেই কাজটা ত্বরান্বিত করার আমি ওনার কাছে আবেদন রেখেছি এবং বলেছি যে ইলিগেল মাইগ্রেন্ট আমাদের এখানে হওয়ার পিছনেও কী কারণ সেটা আমি ওনাকে বিস্তারিত বলেছি। একটা কথা সেটা হচ্ছে যেমন POK মানে পাকিস্তান অকুপাইড কাশ্মীর, আর ত্রিপুরার ক্ষেত্রে কি হয়েছে বাংলাদেশ অকুপাইড চট্টগ্রাম, যার কারণে ওইখানকার লোকগুলা বা চাকলা রসুনাবাদ যারা অকুপাইড করেছে হিন্দু অধ্যুষিত এলাকা, সেই সব এলাকায় আমরা সিলেট, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম 4টা ডিস্ট্রিক্ট আমাদের মহারাজার করতলে ছিলেন। মহারাজা দৈন্য মানিকর এবং তার সুযোগ্য সেনাপতি রায়কাচাগর রায় কসমের নেতৃত্বে সেই জায়গাটা আমাদের ছিল এবং এটা মহারাজ বীর বিক্রম আমল অবধিও আমাদের হেফাজতে ছিল। তাহলে এই অঞ্চলটা বাংলাদেশ বা পূর্ব পাকিস্তান সেটাকে অকুপাইড করে রেখেছে। আমি মুখ্যমন্ত্রীর মাধ্যমে রিকোয়েস্ট করেছিলাম যে আপনার দিল্লির সরকারের কাছে কেন্দ্রীয় মন্ত্রিসভার কাছে তুলুন যে এই যে বাংলাদেশ অকুপাইড চট্টগ্রাম এবং চাকলা রসুনাবাদ সেটাকে যাতে পুনরুদ্ধার করা যায়। আপনারা বলে থাকেন যে কাশ্মীর জোর করকে লেকে রেঙ্গে বলতে পারেন, তাহলে আমাদের চট্টগ্রাম কেন নেওয়া হচ্ছে না? কিছুদিন আগে বাগুইছড়াতে যেভাবে আমাদের ভাই বোনদের তারা 6 জন লোককে মেরেছে, দর্শন করেছে, তারা উল্টো বলছে দর্শন হয়নি, মিথ্যা বলেছে, এটা বানানো, এইসব মিথ্যা অপবাদ। তাছাড়াও আমরা আরেকটা দেখি ভারতবর্ষের মধ্যেও আজকে দুঃখ করে আমি এটা বলতে চাই যে ব্যক্তি সায়েন্টিস্ট, পরিবেশবিদ এবং সে জঙ্গল রক্ষা করে, সেকে সুনম ওয়াংচুক, আপনারা অনেকে দেখেছেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে, তাকে মিথ্যা অপবাদ দিয়ে সন্ত্রাসবাদী বানিয়ে তাকে অ্যারেস্ট করে
জুট পড়ে ধরে রেখেছে। এটা কি ন্যায় হয়েছে? মাননীয় কেন্দ্রমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রীর কাছে আমার প্রশ্ন, কেন ওই সব আমাদের যে সত্যিকারের যখন চীন পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হয় তখন এই সুনম ওয়াংচুক এবং লাদাখ যে আমাদের বাইরা আছেন তারা সব সময় ভারতের সঙ্গে একতাবদ্ধ হয়ে তাদেরকে সহযোগিতা করেছেন।